শক্ত করে ধরবা। বিসমিল্লাহি আল্লাহু আকবার। আল্লাহু আকবার। হ্যাঁ। আসসালামু আলাইকুম। কি অবস্থা বন্ধুরা? নিশ্চয়ই আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। গত 4-5 মাস ধরে আমার মা 2টা মোরগ পালতাছে। মোরগগুলো মাশাআল্লাহ অনেক বড় হয়েছে, খাওয়ার উপযুক্ত হয়েছে। তো ভাবতেছিলাম যে আজকে একটা মোরগ জবাই করে দেব। এই 2টা মোরগ বড় হওয়ার পিছনে অনেক কাহিনী আছে, অনেক ঝড়ঝাপটা পাড়ি দিয়ে আজকের এই মোরগ 2টা খাওয়ার উপযুক্ত হয়েছে। যেমন এগুলো 6টা বাচ্চা হয়েছিল, এর মধ্যে 4টা বাচ্চা মারা গেছে, 2টা অবশিষ্ট ছিল। এই 2টার মধ্যে আবার 2 রকম কাহিনী। একটা একদম যা অবস্থা, 2বার একদম যা অবস্থা হয়ে গেছিল। পরে এগুলারে চিকিৎসা দেওয়ার পর একটা ঠিক হয়েছে। আর আরেকটা কাহিনী হয়েছে যে এটা 2-3 দিন পর পরে এরা আশেপাশের যে মুরগি আছে এগুলোর সাথে অন্যের বাসায় চলে যায়। পরে খুঁজে পাওয়া যায় না। 3-4 দিন পরে আবার ঠিকই রাস্তার ভিতরে দেখা যায়। পরে মা আবার এগুলোর খেদে নিয়ে আসতে হয় কি। তো এই আর কাহিনী। পরের মুখ আজকে যখন মুরগিগুলা বড় হইল, পরে ভাবলাম একটা জবাই করে দিই। আর এই মোরগটার একটা চোখ কানা। এটা কানা বলতে একদম পাথরের মতো শক্ত হয়ে গেছিল চোখটা, কিন্তু বাইরে থেকে বোঝা যায় না, কিন্তু কাটার পর বোঝা গেছে যেটা একটু চোখ কানা হয়ে গেছে। আর এদিকে আমাদের আব্দুল্লাহ চলে আসছে। আব্দুল্লাহকে রিসেন্টলি মুসলমানি করানো হয়েছে। সে এখন পর্যন্ত ভালোভাবে সুস্থ হয় নাই, কিন্তু মোরগের ডাক শুনে সে লাফিয়ে চলে আসছে মুরগির সাথে খেলা করার জন্য। সে মুরগির নাকে ধরছে এবং সুন্দরভাবে মুরগির সাথে কথা বলতেছে যে মুরগি তুমি কথা বলো না কেন, মুরগি তুমি কথা বলো না কেন। মুরগি ঘুমাচ্ছে। এখন সে হাতে নিচে নিয়ে খেলতেছে। এখন সে বলতেছে না মুরগিটাকে আমাকে দিয়ে দামি নিয়ে যাবো দাদুর বাসায়। দেখছেন কিভাবে কথা বলতেছে। সে মুরগি পাইলে গেছে, মুরগির বাচ্চাই কি আর বড় মুরগি কি যেটাই হবে না কেন, তার মুরগির প্রতি অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। তো সে এটার সাথে কথা দুষ্টামি করতেছে আর আমাকে বলতেছে মামা আমাকে এটা দেওয়া, আমি এটা দিয়ে খেলবো, তুমি জবাই করো না, এটা আমি খেলবো। মুরগির পা ধরে সে কতক্ষণ রেফেট করলো। আমি যখন দিচ্ছিলাম না তখন সে লাভ দিয়ে মুরগি ধরার চেষ্টা করছিল। এভাবে জাম দিচ্ছিল, মনে হচ্ছে মুরগি তার হাতে নিতে পারবে এরকম ভাবে। কিন্তু এদিকে যে তার 2 দিনের মুসলমানি করাইছে সেই দিকে তার কোনো খেয়ালই নেই। সে একটু ব্যথা অনুভব করছে কিনা আল্লাহ ভালো জানেন, কিন্তু মুরগি দেখাতে সে নিজে কন্ট্রোল করতে পারেনি। এদিকে আমি প্রস্তুতি নিচ্ছি, এই যে আমি চাকু ধার দিচ্ছি মুরগিটাকে জবাই করার জন্য। এখন আশেপাশে কিছুই নাই যে ধার দেবো কিসের মধ্যে, তাই পিলারের মধ্যেই চাকুটাকে সুন্দরভাবে ধার দিয়ে দিচ্ছি। এখন মুরগি জবাই করার সময় ছোট আব্দুল্লাহ এখন বলতেছে যে মামা আমি জবাই করব, আমাকে নাও, আমাকে ধরতে দাও। এখন সে কিভাবে ধরবে এই মোরগ? তো যার কারণে আমি কি করছি, এখন সুন্দর মতো দড়িতে বাঁধার চেষ্টা করছি, কিন্তু বারবার চেষ্টা করার পরও আমি নিজেটাকে বাঁধিতে পারিনি। তবে আমার বাবাকে ডাকলাম যে আব্বা এটাকে একটু বাঁধিয়ে দেন। পর আব্বা বাঁধিয়ে দিল। আর এই যে ছোট বাগিনার হাতে দিয়ে দেবো। এখন সে ধরবেন, ধরার পর এখন আমি আল্লাহু আকবার করে মুরগিটাকে জবাই করে দেবো আর কি। কিন্তু আমার ভাগিনা যেভাবে ধরছে এভাবে কি আর জবাই করা যায়? তাই আব্বারে বললাম আপনি একটু ধরেন, আমরা 3 জনে মিলে এটা জবাই করি, কারণ আব্দুল্লাহ একা পারছিল না। এদিকে গলাতে দূরতে হচ্ছিল। তো ওর আব্বা গলার মধ্যে ধরলো, আমি আল্লাহু আকবার বলে পোষ লাগাই দিলাম। পরে পোষ দিতেই মুরগির পাকনা ছুড়ে গেছে। এদিকে আব্দুল্লাহ সুন্দর মতো পাগুলো ধরে রাখছে। জবাই করা শেষ হলে আমি আবার মুরগির পায়ের যে বাঁধনটা ছিল সেটাও খুলে দিয়েছি। আব্দুল্লাহ খুব খুশি হয়েছে, খুব আনন্দ পাইছে। এখন মুরগিটা ছেড়ে দিল আর আমি এদিকে মুরগির পায়ের যে বাঁধনটা ছিল সেটা খুলে এখন এক সাইডে রেখে দিলাম। এখন আব্দুল্লাহ কি করছে, আমি চলে যাওয়ার পর এখন সে নিজে হাত দিয়ে ওভেনের করে দেখাইতেছে কিভাবে মুরগিকে মারতেছে।